আমার মতো একটা আগুন যে সামলাইতে পারে না সে আবার আমাকে ছেড়ে যাওয়ার ধমকি দেয়। আগুন না ছাই, এই তো দেখি লুসা লুসা বাগুন, কিন্তু বাগুন তো লম্বা হয়। ও আচ্ছা, এটা লুসা লুসা আম বাগুন। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? নামাজ বাদ দিও না বন্ধু, নামাজ বেহেশতের চাবি। আমি গরম চা আমায় বিড়িতে দাঁড়াতে দাঁড়াতে আমার তুমি যে কেমন সেটা ভিডিওতেই বোঝা যায়। আমি গরম চা ভিতরে কিছু আছে নাকি সবই ফসফসা? সঠিক বলেছেন। লাগে গরম গরম, ভিতরে সবই ঢিলা লরম। কতদিন হয়ে গেল বাইরে রাস্তাঘাটে কোনো পোলার দিকে কোনো জোরে তাকাই না। এই কেউ আমাদের পিছনে লাথি মেরে তাদের দেশে পাঠা, আমি থাকতে চাই না আর এই দেশে। পোলার দিকে কোনো জোরে তাকাই না। আল্লাহ, তুমি আমারে উঠায় নাও। কারো একবার সাগর কলা খাওয়ার পরে কি আর চাম্পা কলা ভাল লাগে? সাগর কলা আর চাম্পা কলা, সাগর কলা এত বড় আর চাম্পা কলা এত বড়। কি রে, আমি এখনো কলাই চিনি না। नहीं क्या बोला तूने? यही पहले क्या बोला? चल এটা মেয়েরাই বেশি চিনবে, কারণ বুঝেনি তো খাওয়ার একটা ব্যাপার আছে। মানে আমি চরিত্রের দিকে অতটাও খারাপ নই, কিন্তু স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন ছেলে হলে ভিন্ন কথা। ইনি চরিত্রের দিক থেকে অনেক ভালো। হ্যাঁ, যদি সুন্দর আর স্মার্ট ছেলে হয় তাহলে অন্য হিসাব। আমরা না রে ভাই, ওই যে আছে না জনি দাদা, ওরকম। ছেলেদের জন্য একটা মেসেজ দিতে চাই, যারা অন্ধকারে ফোনের চার্জার ঠিক মতো ঢুকাইতে পারো তারা বিয়ে করে ফেলো। গভীর রাতে যখন ভিপিএন লাগিয়ে আরব কান্ট্রির কান্নাকাটির মুভি দেখে, তখন তার অনেক কষ্ট হয়। সে তার আঙুল দিয়ে জল মুছতে গেলে হাত তার ঠিক গর্তেই পড়ে যায়। তো ঢুকাইতে পারো তারা বিয়ে করে ফেলো। তা মামনি, ছেলেরা দিনেও পারে রাতেও পারে, তা বিয়েটা তুমিই করে নাও, তোমার আঙুল তো ঠিক জায়গাতেই পড়ে। ভাতার আমার কাতার গেছে চাকরি করিতে আমি এখন করব খেলা তোমার বান্ধবীর সাথে। আপনি 10-এ 10 পাই। আমার বান্ধবী শাহরুখ খানের ছবি দেখে যে অবস্থা ওরে পাওয়ার জন্য, আর আমি পাত্তাই দিই না। তোমার বান্ধবীর রুচি আছে, তোমার সালমান খানকে দেখে রুচি না হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমার রুচি তো জলিমদ্দি খলিমদ্দি।